এই কোরবানি কে ঘিরে আমাদের নানা রকমের কর্মযজ্ঞ চলে এবং এটা কিন্তু পরিবেশের উপর কিছু প্রভাব পড়ে, কারণ বিশেষ করে কোরবানি যখন হয় তখন এর রক্ত মাংস বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কিন্তু একটা নেতিবাচক অবস্থা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভেতরে কিন্তু এগুলো নিয়ে যে খুব সচেতনতা তৈরি হয়েছে এটা বলা যাবে না। এই জায়গাগুলোতে আপনারা কীভাবে চেষ্টা করছেন যাতে আমরা প্রথমত বর্জ্যগুলোকে সম্পদে রূপান্তরিত করতে পারি, কিভাবে করতে পারি, আর কিভাবে পরিবেশটাকে সুন্দর রাখতে পারি, এবং সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ইতিমধ্যেই আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা কৃষিবিদ ইনস্টিটিউট খামারবাড়িতে আমরা একটি এই বজ্র ব্যবস্থা এবং হাটের কিভাবে সমন্বয় করা যায়, কুরবানিতে কিভাবে এটাকে সঠিকভাবে আমরা কুরবানিটা সম্পূর্ণ করতে পারি, চামড়া থেকে আরম্ভ করে সকল বিষয়ই প্রত্যেকটি স্টেক হোল্ডার, কসাই, ইমাম, মাদ্রাসার ছাত্র এবং ভেটেরিনারিতে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও আমরা সম্পৃক্ত করেছি। তারা ইন্টার্নশিপ হিসাবে এটা তারা গ্রহণ করেছে আর কি। তো সারা দেশেই আমরা এই ব্যবস্থাটাকে কীভাবে সম্প্রসারণ করা যায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, সঠিকভাবে করা যায়। যেটি নিশ্চিত করা দরকার মানুষের যে নিরাপদ খাদ্য, এই খাদ্যটা যাতে নিরাপদ হয় এবং সংখ্যামুক্ত থাকে এবং পরিবেশের ভারসাম্য যাতে ঠিক রাখতে পারি আমরা, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। যে ইদানিং কিন্তু চামড়াগুলি, অধিকাংশ চামড়া আমরা মাদ্রাসাগুলিতে দিয়ে থাকি। তো ওই মাদ্রাসাতে কিন্তু এবার আমরা বিনামূল্যে আমরা প্রস্তুতকরণের জন্য এই মাদ্রাসাগুলিতে কিন্তু আমরা লবণ দিয়েছি গভর্নমেন্টের পক্ষ থেকে, যাতে করে তাদের এই চামড়াগুলি তারা প্রস্তুত করতে পারে। এবং আমাদের এই যে টিমগুলি প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় যারা রয়েছে তারা কিন্তু এবার ঈদ তারা বাড়িতে উদযাপন করতে পারবে না, তারা এই প্রক্রিয়া সম্পূর্ণ করার ক্ষেত্রে সারা দেশে তারা কাজ করবে এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও আমরা প্রশিক্ষণের আওতায় নিচ্ছি যাতে করে এই কাজগুলি সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়। সকলেই কিন্তু সম্পৃক্ত থাকে এই কুরবানির ক্ষেত্রে, যেটি যদি আপনি গাণিতিক ভাবে এটা বিশ্লেষণ করেন, চিন্তা করেন, সংখ্যা দিয়ে স্টাডিজ পরিসংখ্যান হিসাবে চিন্তা করেন, এটা কিন্তু বিশাল একটি আয়োজন, বিশাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড বটে। মূলত এই কুরবানি ব্যবস্থাটাকে দিন দিন আমরা আরও যাতে আমরা আধুনিক করতে পারি, মানুষের সেবাটা যাতে দিতে পারি, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, চিন্তার মধ্যেও নিয়েছি। যেরকম আপনি খাদ্যের কথা বললেন, গোখাদ্যের কথা বললেন, ইতিমধ্যে আমরা প্রায় 825-এর অধিক খামারি, ক্ষুদ্র খামারিদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি অস্ট্রেলিয়ার একটি ঘাস উৎপাদন বাংলাদেশে কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ কোন ঘাসটা খেলে গবাদি পশু প্রোটিনের অভাব হবে না এবং দুধের পরিমাণ বৃদ্ধি হবে এবং তার একটি শারীরিক গ্রোথও বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে আমাদের ইতিমধ্যে আমরা একটি প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, এটা কিভাবে আমরা করতে পারি। আশা করি এইটা যদি আমরা সফল হতে পারি তাহলে পর্যাপ্ত পরিমাণ আমাদের মানুষরা দুধ পাবে এবং পর্যাপ্ত পরিমাণ মাংস যেটি সেটিও পাবে। আমরা বিদেশে এক্সপোর্ট করার চিন্তা করতেছি, পাশাপাশি দামও কিন্তু কমে যাবে, যেহেতু আপনার উৎপাদন খরচ কমে যাবে। ইনশাল্লাহ সেই অনুযায়ী মাংসের কিন্তু দামও আমরা কমাতে সক্ষম হব, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এমনি এবছর যেমন আমরা, আপনারা নিজেই বলছিলেন যে এবছর আমাদের বেশ কয়েক লক্ষ গবাদি পশু যেটা মানে উদ্বৃত্ত থাকবে কোরবানির যে সাপ্লাই এবং ডিম্যান্ডের প্রসঙ্গে। এই উদ্বৃত্ত গবাদি পশুগুলোকে নিয়ে আপনারা কিভাবে, মানে খামারিরা কি করতে পারে বা তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? খামারিরা যে উদ্বৃত্ত থাকবে সেটা পরের বছরের জন্য আবার তারা প্রস্তুত করবে, পাশাপাশি এটা যাতে আমরা এক্সপোর্ট করতে পারি। ইতিমধ্যেই কিন্তু আমরা এই মিট প্রসেসিং সেন্টার 13টা জায়গায় আমরা স্থাপন করেছি, মানে আধুনিকভাবে এবং একটি বিজ্ঞানসম্মত উপায়ে একটি গরু কিভাবে জবাই করা যায়, মাংস কিভাবে আলাদা আলাদা করা যায়, সেইটা আমরা ইতিমধ্যেই সারা দেশেই আমরা এই প্রজেক্টটা নিব আগামী দিনে, যাতে করে এই যে বজ্র ব্যবস্থাপনা আপনি যেটি বললেন যে গরুর প্রত্যেকটি অংশই কিন্তু আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছি, রক্ত থেকে আরম্ভ করে এবং ভুঁড়ি যেটি আমাদের, যেটি মানুষ নর্দমায় ফেলে দেয়, সেটা থেকেও কীভাবে আমরা কাজে লাগাতে পারি। অনেক বিষয়, যে চামড়ার যে পশমগুলি থাকে সেইগুলিও কিন্তু বাইরে আমরা এক্সপোর্ট করার চিন্তা করতেছি, যেটি কাজে লাগবে। তো সামগ্রিক ব্যবস্থাতে উন্নত করার জন্য
আমাদের গবেষণা কেন্দ্র রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে, সেইগুলিতেও ওনারা কাজ করে যাচ্ছে। এই সেক্টরটা আশা করি আগামী দিনে বাংলাদেশের প্রান্তিক অর্থনীতিতে, যেটি আমরা চাচ্ছি যে আমাদের গ্রাম পর্যায়ে যদি মানুষ শক্তিশালী হয়, অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী হয়, তাহলে দেশ কিন্তু অটোমেটিক উন্নত হবে। খুবই এইভাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেটি চাওয়া আশা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামকে গুরুত্ব দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও গুরুত্ব দিয়েছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও গুরুত্ব দিয়ে কিন্তু কাজ করছে।